জাফর চৌধুরী খুন করেনি, রাজু নিজে লিলিকে খুন করেছে। আচ্ছা বাবা, জাফর চৌধুরীর পক্ষ নিয়ে কথা বলার রহস্যটা জানতে পারি? একজন দেশপ্রেমিক, সমাজসেবক, সচেতন রাজনীতিবিদের কাছের লোক হওয়া অন্যায় কিছু নয়। বাবা, তোমার প্রতি আমার যে বিশ্বাস তা যেন কোনো ক্রমে মিথ্যে না হয়, সন্দেহ জানা যেন সত্যি না হয়। তাহলে আমার পক্ষে সন্তান হিসাবে পিতাকে স্বীকার করা কঠিন হয়ে যাবে। তাই হবে, কিন্তু তার আগে ওই ক্যাসেটটা আমাকে শুনতে হবে। অসম্ভব! একজন আইনের লোক হয়ে হাতে পাওয়া প্রমাণ হাতছাড়া করতে পারি না। তার মানে আমার সন্তান হয়ে আমাকে অবিশ্বাস? বাবা, আইনের কাছে পিতা পুত্রের কোনো সম্পর্ক নেই। আইন সবার জন্য সমান। একজন সচেতন আইনের লোক হয়ে আমি আইন বিরোধী কোনো কাজ করতে পারবো না। রুবি, সম্পাদিকে খেয়াল রেখো। আমি আইজি সাহেবের সাথে কথা বলে আসছি। শুধু তাই নয়, রাজুর হাতে রেকর্ড করা সেই ডকুমেন্ট ক্যাসেটটাও পাওয়া গেছে, যা এখন থামলেন কেন মিস্টার শফি ইমানদার? বলুন, বলে যান সত্যি ঘটনার বিশদ বিবরণ। একজন দেশ সেবক, সমাজ সেবক, দেশপ্রেমিক রাজনীতিবিদের প্রিয় মানুষ আপনি। ছি 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 ছি, আমার লজ্জা করছে আপনার মতো একজন জঘন্য লোককে বাবা বলে পরিচয় দিতে। ইচ্ছে করছে এই মুহূর্তে নিজেকে নিজে শেষ করে দেই। রনি, খবরদার ওই মুখে আর রনিকে ডাকবেন না। রনি আজ থেকে মরে গেছে। রনি কোনো পাপী পিতার সন্তান নয়। অর্থের জন্যে, নিজের প্রভাব প্রতিপত্তিকে প্রসার করার জন্য যে মানুষ পশু হতে পারে, তাকে পৃথিবীর সব সন্তান বাবা বলে পরিচয় দিলেও আমি দিতে পারবো না। রনি, সন্তান হয়েছি বলে ভাববেন না একজন জঘন্য অপরাধীর দোষর হয়ে রেহাই পাবেন। সন্তান হয়ে জন্মদাতা পিতাকে অ্যারেস্ট করার চিন্তা কখনো করিনি, কিন্তু কিন্তু অপরাধ করলে অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে, অবশ্যই পেতে হবে। রনি, রনি, আমার কথা শোন। আমাকে এক্ষুনি জাফর চৌধুরীর সাথে একবার দেখা করতেই হবে।